গরম লোহা পিটিয়ে চলছে একের পর এক দাবটি বানানোর কাজ। আর মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ, তাই এমনই ব্যস্ততা চোখে পড়ল ঠাকুরগাঁওয়ের কামারপল্লীগুলোতে। কোরবানির ঈদে ছুরি, চাপাতি, দা, বটি জাতীয় সামগ্রীর চাহিদা দেখা যায় সবচেয়ে বেশি। তাই ঈদুল আজহার সময়টাতে কামারদের ব্যবসা থাকে চরমে। কিন্তু কাঁচামালের চড়া দামের কারণে আগের মতো লাভের মুখ দেখছেন না ব্যবসায়ীরা। তাই বিষাদের সুর শোনা গেল তাদের কণ্ঠে। তিপ্পান্ন বছর হচ্ছে আমার এই দোকানে আমাদের নোয়ার কাজ করা। যন্ত্রপাতি আপনার বটি, কাটতি, মানে ছড়া, চাপাতি, কুড়াল, বাসিলা, প্রত্যেকটা জিনিসই আমরা এখান থেকে তৈরি। তারপরেও এখন যেভাবে আগে যে দাম দর আমরা মাল কিনতাম তার থেকে ডবল দামে কিনেছি। আর কেনার পরেও যে কাস্টমার যে মাল কিনে আমাদের কাছে কিছু বাড়াই দিয়ে ওরা বুঝতে পারছে সব জিনিসের দাম বেশি, কয়লার দাম বেশি, নোয়ার দাম বেশি। আর এখানে কুড়াল, বাসিলা এবং বটি, ছড়া, গরু কুরবানির জন্য প্রত্যেকটা মালে এখান থেকে উদ্বোধন হয়, এখান থেকে সব জায়গায় সাপ্লাই হয়। আমার বেশি হয়ে গেছে, লাভ ওরকম খুব একটা হয় না, মাঝে সাঝে হয় দুই একদিন। এখন সবাই তো মনে করেন যে এক দামে মাল নেয় না, কারো কাছে বেশি নিই, কারো কাছে কম নিই, এইভাবে লাভ কম বেশি হয়। ব্যবসা পরিস্থিতি আগে থেকে খুবই খারাপ, কারণ এটাই যে লোহার দামও বেশি, কয়লার দামও বেশি, সেই জন্য আমাদের পড়তা হয় না। আগে কয়লা কিনতাম মনে করেন 1000 টাকা বস্তা, এখন সেই কয়লা কিনতে হয় আমাদের 2200 টাকা বস্তা। এখন এই ব্যবসাটা ধরে রাখার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে, সরকার ছাড়া এখানে কিছু করার নাই আমাদের। লোহার দাম কমাইতে হবে। আর 7-8 বছর 10 বছর আগে আমাদের মজুরি করতে পারে 1500-1700 টাকা আমরা হাজিরা ফেলতাম, এখন আমাদের 500 টাকাও করাও খুব টাফ ব্যাপার হয়ে গেছে। যে হিসাবে লেবার বেতন পায় সেই হিসাবে মিস্ত্রিও বেতন পায়। শুধু পেটের দায়ে বাপদাদার এই ব্যবসা ধরে রেখেছেন এদের অনেকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।